টি-20 বিশ্বকাপের নবম আসরে একই গ্রুপে খেলবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিদায়ের শঙ্কায় পাকিস্তান। অন্যদিকে প্রথম ম্যাচে আইরিশদের বড় ব্যবধানে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে রোহিত শর্মারা। তারপরেও সুপার 8-এ যেতে পাকিস্তানের মতোই ভারতের জন্য ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। মহাগুরুত্বপূর্ণ ম্যাচটি শুরুর আগে বিভিন্ন পরিসংখ্যানের বিচারে চলুন জেনে নেওয়া যাক ভারত নাকি পাকিস্তান, কারা বেশি শক্তিশালী, ভারত পাকিস্তানের শক্তি ও দুর্বলতা কি। চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেই ভারতের শক্তি আসলে কি। যে কোনো ফরম্যাটের বিশ্বকাপে নামার আগে ভারতকে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হয়। এবারও তার ব্যতিক্রম নয়। ভারতের ব্যাটিংয়ের প্রাণভোমরা যে বিরাট কোহলি তা বলার অপেক্ষা রাখে না। তাকে ঘিরেই স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে ভারতীয়দের। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও তার জ্বলে ওঠা শুধু সময়ের অপেক্ষা। আইরিশদের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। 52 রানের সঙ্গে গড়েছেন অসংখ্য রেকর্ড। অভিজ্ঞতার ভান্ডার তার পরিপূর্ণ। ওপেন করতে নেমে রোহিতের ব্যাট যদি চলতে শুরু করে তাহলে পাকিস্তানের বোলারদের রাতের ঘুম উড়বে তো তা বলাই বাহুল্য। তাছাড়া প্রত্যাবর্তনের ঋষভ পন্থ হতে পারেন এক্স ফ্যাক্টর, আছেন ভালো ফর্মেও। ভারতীয় বোলিংয়ের বড় সম্পদ জসপ্রীত বুমরা। নতুন বলে ভয়ঙ্কর সুইং করাতে পারেন, সিম বোলিংও খুব ভালো করেন। সেই সঙ্গে তার হাতে রয়েছে বিষাক্ত ইয়র্কার। অন্যদিকে 3 উইকেট তুলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছেন হার্দিক পান্ডিয়াও। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে জয়ের দুরন্ত রেকর্ড রয়েছে ভারতের। 7টি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই দল। তার মধ্যে ভারত জয়লাভ করেছে 6টিতে। শুধু 2021-এ 10 উইকেটে হারতে হয়েছিল বিরাটদের। চলুন এবার দেখি পাকিস্তানের শক্তি কি। আমেরিকার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের আশঙ্কায় রয়েছে বাবর আজমরা। তার মধ্যেও মিডল অর্ডারে ভরসা জুগিয়েছেন সাদাব খান। 25 বলে 40 রান করে পাকিস্তানের রানকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন তিনি। প্রথম ম্যাচে হেরে থাকা বাবররা তাই পাল্টা আঘাত দিতে চাইবেন ভারতকে। কাজটা কঠিন হলেও আমেরিকার কাছে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া থাকবে টিম পাকিস্তান। তাছাড়া আরেকটি বিষয়ও তাদের সঙ্গে থাকবে। এর আগে মোহাম্মদ আমির কিংবা শাহিন আফ্রিদিদের আউটসুইংয়ে একাধিকবার পরাস্ত হয়েছেন বিরাট রোহিতরা। সেটা নিশ্চয়ই আত্মবিশ্বাস যোগাবে তাদের। এবার জেনে নেওয়া যাক ভারতের দুর্বলতা সম্পর্কে। বিশ্বকাপের প্রথম ম্যাচে পরীক্ষার মুখে পড়তে হয়নি ভারতের মিডল অর্ডারকে। শিবম দুবে, অক্ষর প্যাটেল, হার্দিক পান্ডিয়াদের সেভাবে ব্যাট করার দরকার পড়েনি। এর আগেও ভারতকে ভুগিয়েছে মিডল অর্ডার। টপ অর্ডার খারাপ করলে বড় পরীক্ষায় পড়তে হবে মিডল অর্ডারকে। এবার দেখার পালা পাকিস্তানের সামনে কিভাবে রুখে দাঁড়ায় তারা। সেই 2007 সালে টি-20 বিশ্বকাপ ঘরে এসেছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। তারপর 17 বছর অতিক্রান্ত হলেও টি-20 বিশ্বকাপ আর জিততে পারেনি ভারত। প্রতিবারই অন্যতম ফেভারিট হিসেবে টুর্নামেন্ট খেলতে নেমেছে ভারত, কিন্তু ব্যর্থ হয়ে দেশে ফিরতে হয়েছে। তাছাড়া অনেকেই মনে করেন পান্থ ছাড়া পিঞ্চ হিটার ব্যাটারের অভাব রয়েছে টিমে। হার্দিককে সেভাবে আইপিএলে জ্বলে উঠতে দেখা যায়নি। আশঙ্কার আরও একটা দিক রয়েছে, চাপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়বে না তো ভারতীয় ব্যাটিং লাইন আপ। চলুন সর্বশেষে দেখে নেই পাকিস্তানের দুর্বলতা আসলে কি। খুব সহজে বলে দেওয়া যায় শক্তির থেকে দুর্বলতাই বেশি বাবরদের, যার অন্যতম কারণ খোদ অধিনায়কের ব্যাটিং। প্রথম 27 বলে মাত্র 9 রান করেছিলেন বাবর, যা প্রায় টেস্ট ব্যাটিংয়ের সমান। শেষ পর্যন্ত 43 বলে 44 করেন। বলাররা ফর্মের ধারের কাছেও নেই। আমেরিকার বিরুদ্ধে 3টের বেশি উইকেট তুলতে পারেননি হ্যারিস রৌফরা। সুপার ওভারে 18 রান দেন মোহাম্মদ আমির। কোনো স্পিনার উইকেট পাননি। এখানেই শেষ নয়, খারাপ ফিল্ডিং বরাবরই পাকিস্তানের দুর্বলতা। ফলে সব দিক থেকেই অ্যাডভান্টেজ ভারতের, কিন্তু পাক ভারত ক্রিকেট যুদ্ধ রুদ্ধশ্বাস হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাছাড়া পাকিস্তানের সাথে লেগে আছে আনপ্রেডিক্টেবল তকমা। সেই বিবেচনায় ম্যাচটি সহজ হবে না কোনো দলের জন্যই।